ক্ষমতা চিরস্থায়ী করতে এবং তৎকালীন সরকার বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক জাহির করতে শাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 2013 সালের 5 ও 6 মে রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বর এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সমাবেশ করে হেফাজতে ইসলাম। সমাবেশ দমাতে এক পর্যায়ে নিরস্ত্র মানুষের উপর লাইট নিভিয়ে দিয়ে রাতের অন্ধকারে গুলি চালায় স্বৈরাচার হাসিনা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই হত্যাকাণ্ডে কতজন মারা গেছেন তা নিয়ে এখনো জনমনে প্রশ্ন আছে। এবার আলোচিত সে হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। অনুসন্ধানের রিপোর্ট নিয়ে আজাদ মজুমদার বলেন, আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে 2 দিনের নৃশংসতায় নিরাপত্তা বাহিনীর 7 সদস্য সহ কমপক্ষে 58 জন নিহত হয়েছেন। শাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, শাপলা চত্বরে হেফাজতে ঠিক কতজন লোক মারা গেছেন সেই সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে রিসার্চ করে সঠিক তথ্য জানানো যেতে পারে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে এবং সরকারের বহির্বিশ্বের দৃশ্যমানতা তৈরি করতে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তখন দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী রাইফেল ব্যবহার করেছে, যা অবশ্যই তদন্তের দাবি রাখে।